আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কাচকি মাছ আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি। আজকে কাচকি মাছেরই বড়া তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো আশা করি নিরাশ হবেন না। আমি যেভাবে করেছি আপনারা সকলেই মনে হয় এটা করেছেন বা করে থাকবেন। আমি যেভাবে করেছি সেভাবে একবার ট্রাই করে দেখবেন। এর জন্য আমি এখানে বড়া তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে। এখানে আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিব, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ। এখানে মশলাগুলি দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিব 3 টেবিল চামচ। সরিষার তেল দিলে বড়াটা তৈরি করলে টেস্টি হয় অনেক। তো সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে এখন মাছ দিয়ে আবার ভালোভাবে মেখে নিব। এখানে কাচকি মাছ আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম 250 গ্রামের মতো। আর ধনেপাতা দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে মেখে যাতে মশলা মাছের সাথে ভালোভাবে মিশে এভাবে মাখতে হবে। মেখে এর মধ্যে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব। ঝালটা আপনাদের পছন্দ মতো, কেউ ঝাল একটু বেশি খান বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। তো একটু কেটে কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে আমি আবার একটু মেখে এক সাইডে রেখে দিব আধা ঘন্টার জন্য। আমার মাখানো হয়ে গেছে, এক সাইডে আমি রেখে দিব। এখন একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা তৈরির জন্য 1 কাপ আমি এখানে চালের গুঁড়া নিয়েছি, এর সাথে লবণ পরিমাণ মতো দিয়ে দিব হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ মরিচ গুঁড়া, সামান্য পরিমাণ, এটা আপনাদের আন্দাজ মতো দিয়ে দিবেন। আদা রসুন বাটা অল্প অল্প করে আমি দিয়েছি এখানে। যখন এই মশলাগুলো দেওয়া হয়ে যাবে, একটা হ্যান্ডউইচের সাহায্যে আমি এখানে চালের গুঁড়ার সাথে এগুলো মিশিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। 1 কাপ প্রায় লেগেছে আমার পানি। এখন একটু জিরার গুঁড়ি দিয়ে, 1/2 চা চামচ জিরার গুঁড়ি দিয়ে ভালোভাবে ব্যাটারটা আমি তৈরি করে নিব। এক সাইডে রেখে দিব 20 মিনিটের জন্য। লাউ পাতা এখানে আমি নিয়েছি বড়া তৈরির জন্য, কচি দেখে লাউ পাতা নিয়েছি, 2টা করে লাউ পাতা নিয়েছি। তো এর মধ্যে আমি মেখে রাখা কাচকি মাছ দিয়ে দিব পরিমাণ মতো একটু দিয়ে। আমি কিভাবে করছি হয়তো আপনারা এটা জানেন। একটু সাইড থেকে 2 পাশ একটু উল্টে আবার উপর থেকে আমি বাইন্ডিংটা করে নিব। তো এভাবে আপনারা দেখুন কিভাবে করেছি। এটা বোঝানোর কিছুই নাই, আপনারা সবাই এটা জানেন। আরেকটা আমি করে দেখাই। আবার একটু মাছ নিয়ে, তো সাইড থেকে আগে আপনি প্রথমে এটা নিয়ে আন্দাজ মতো এটাকে করে, আমি এটা বাঁধবো না, অনেকে এটা বেঁধে দেন, বাঁধবো না, যেহেতু এটা আমি ব্যাটারে চুবিয়ে নিব। সবগুলি আমার করা হয়ে গেছে। এক সাইডে রেখে দিয়ে চুলাটা অন করে দিয়ে এখানে একটা প্যান বসিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম যখন হয়ে আসবে তখন তেলটাকে একটু ছড়িয়ে দিয়ে গরম হয়ে এলে এখন ব্যাটারটা নিয়ে ব্যাটারের মধ্যে এটা চুবিয়ে, যে পাতাটা মাছ দিয়ে আমি করেছি সেটাকে আমি চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। এ পর্যায়ে আমার চুলাটা মিডিয়াম লো হিটে, একদম লো হিটে রেখে, এটা ভিতরটা যাতে ভালোভাবে হয়, মাছটা ভালোভাবে সিদ্ধ হয়, সেই জন্য আমি লো হিটে রেখে 7-8 মিনিটের মতো রেখে ঢেকে আমি এক পাশ করে উল্টে দিব। এখন উল্টে দিয়ে আরেকটু তেল আমি দিয়ে দিব একটু ভাজার জন্য। তেল দিয়ে আবার এই পাশটা আমি 7-8 মিনিট রাখবো না, একটু কম, 4-5 মিনিটের মতো রেখে আমি বড়াগুলো ভেজে তুলে ফেলবো। তৈরি হয়ে গেল আমার মজাদার লাউ পাতা দিয়ে কাচকি মাছের বড়া। আপনারা বাসায় অবশ্যই গরম ভাতের সাথে এটা ট্রাই করবেন। এই বড়াটা আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে, খেতেও হয়েছিল অনেক মজার। তো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বে আবার যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।